প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আল কোরআন। এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 3 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য এই দিনটাকে, দিন মানে কি? ইসলাম, এটাকে কামিল করলাম। কামিল মানে কি? পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা প্রদর্শন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের জন্য দিন ইসলামকে, তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামটাকে পরিপূর্ণ করেছেন। কি করেছেন? পরিপূর্ণ কাকে বলে? এই বটলটা কি পরিপূর্ণ? এখানে ফাঁকা আছে না? এটা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ কখন হতো? যখন এটা টইটুম্বর থাকতো। পরিপূর্ণ কাকে বলে? যেখানে আপনি কোনো কিছু ঢুকাতে পারবেন না, যেখান থেকে বেরো করতে পারবেন না। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিয়েছেন, মানে ইসলামে কোনো কিছু নতুন করে সংযোজন করার কোনো সুযোগ নাই, আবার টেনে বের করে ফেলারও কোনো সুযোগ নাই। এখন এই আয়াতটা নাজিল হচ্ছে কোথায়? উত্তর হচ্ছে বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের পর্যন্ত আল্লাহর দিনটাকে পৌঁছে দিতে পেরেছি? আবার জিজ্ঞাসা করছেন, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আপনার উপর অর্পিত দায়িত্ব পৌঁছে দিয়েছেন। কিভাবে পৌঁছালেন? এই 23 বছর দাওয়াতি জীবনের মধ্য দিয়ে। এই 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপন দাওয়াত দিলেন। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই প্রকাশ্যে দাওয়াত দিলেন, তখনই সমাজের নির্যাতন, নিপীড়ন, জুলুম বাড়তে থাকলো। এবং যখন জুলুমগুলো বাড়তে থাকলো, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করলেন, ধৈর্য ধরলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। কিছু সাহাবী সেখানে চলে গেলেন, আবার পরের বছর ফেরত এসেছেন। কি সমস্যা? এই সরো, এরকম সরো সরো, বসো বসো, বসে পড়ো। এরপর থেকে আপনারা যারা মাহফিল করবেন, আমি একটা পরামর্শ দিই, এই যে স্টেজের সামন পর্যন্ত কেউ আসতে পারবে না। ওই যে বাঁশ দিয়েছেন না, ওর পিছনে মানুষকে বসতে দিবেন। এদিকে একটা বাঁশ দিয়ে দিবেন, এদিকে একটা বাঁশ দিয়ে দিবেন। এই এরিয়ার ভিতরে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দিবেন। ডিজাইন করবেন, মাহফিলের প্যান্ডেল ডিজাইন করবেন, বক্তার আসার জন্য একটা রাস্তা করবেন, দুই দিকে বাঁশ থাকবে, ভলেন্টিয়াররা হাত ধরে থাকবে, একটা মানুষ যেন সামনে আসতে না পারে, আর কোনো বেয়াদব যেন মুখের সামনে এরকম সেলফি তুলতে না পারে, এরকম সিস্টেম করবেন। আদব কায়দার কি শিখাবেন বলেন তো? আদব কায়দা কি শিখাবেন? একটা মানুষের সাথে আপনি পিকচার নিতে যাচ্ছেন, একটা মানুষের ভিডিও করবেন, তার পারমিশনেরও প্রয়োজন নাই, পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেন না। মুখের সামনে আসবে, ছবি নিয়ে চলে গেল, আর ও মনে করে যে এটা একটা সোয়াবের কাজ। অথচ ছবি মূর্তি তৈরি করা একটা শিরকের পাপ। ছবি আর মূর্তি তৈরি করা বিনা প্রয়োজনে, অহেতুক বিনা প্রয়োজনে ছবি মূর্তি তৈরি করা একটা শিরকের মতো পাপ, জানেন? আলেম ওলামা অনেকে আছেন, এখানে জিজ্ঞাসা করে দেখবেন, কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি যাদেরকে দেওয়া হবে, তারা ওইসব ব্যক্তি যারা বিনা কারণে ছবি মূর্তি তৈরি করত। আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে চেয়েছিল তারা। আল্লাহ পাক ওদেরকে পিটাবেন আর বলবেন, এই ছবির মধ্যে প্রাণ দাও, এই মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করো। সে ব্যক্তি পারবে না, যতক্ষণ পারবেন আযাব চলতে থাকবে ইনশাআল্লাহ। এটাকে আমরা ট্রেডিশন বানিয়েছি, এটা আমাদের সংস্কৃতি নয়। এটা আমাদের সংস্কৃতি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই মোসাফা মোসাফা, শেষ, এতটুক শেষ। এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ চলে আসে, যেমন পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি না করলে হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন না, আপনি ট্রাভেল করতে পারবেন না, আইডি কার্ড করতে পারবেন না। ওলামায়ে কেরাম ইজতিহাদ করে বলেছেন এটা জায়েজ। এটা ওলামায়ে কেরামের ইজতিহাদ, সরাসরি কোরআন সুন্নাহর মধ্যে পাবেন না আপনি। আর আমরা এখন ছবি মূর্তির সংস্কৃতিকে বানিয়েছি আমাদের এখন ট্রেডিশন, মানে কোনো কারণ ঘটুক বা না ঘটুক ছবি মূর্তি। কি দরকার আছে? কোনো নেকি হয় নাকি এই ছবি আপনি আল্লাহর কাছে দেখাবেন, দেখিয়ে পার পাবেন কিয়ামতের মাঠে? মানুষ কখনো অন্যের পরিচয়ে পার পায় না,
মানুষকে নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হয়। নিজের পরিচয় আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আবেগে গা ভাসলে তো হবে না। যদি দেখেন ইসলামের উপর কোনো বিপদ আসছে, দেখবেন যে তখন এই যে সামনে হাজার লক্ষ মানুষ দেখছেন না, 10টা-20টা মানুষও থাকবে কিনা সন্দেহ আছে। বিপদ আপদ যখন আসে নিজের পরিবারের লোকজন পর্যন্ত অস্বীকার করে সে আমার পরিবারের কেউ না। তো এইসব আইওয়াশ শোডাউন দিয়ে কোনো কাজ নাই। মাহফিল প্যান্ডেলগুলো সাজাবেন, সিস্টেম চেঞ্জ করতে হবে। বক্তা সিকিউরিটির দরকার আছে। যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্য রাখতো মুহূর্তের মধ্যে আমাকে শুট করতে পারত। মুহূর্তের মধ্যে কিচ্ছু করতে পারতেন না, আপনি কিছুই করতে পারতেন না, কোনো প্রোটেকশনই নাই। অথচ আপনি দেখবেন পলিটিক্যাল নেতারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, সামনে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি। এই যে পৃথিবীর সবচেয়ে জালেম রাষ্ট্র যেগুলো আছে, ওইসব রাষ্ট্রের নেতারা যখন চলাফেরা করে দেখবেন এমন গাড়িতে চলাফেরা করে যে ওখানে যদি AK-47 দিয়ে গুলি করা হয় কিছুই হবে না। আমরা আমাদের এই বিষয়গুলো বুঝি না। কোথায় বক্তাকে নিচ্ছেন, কোথায় আলেম, আমি বক্তার কথা বলছি না, হুজুরকে কোথায় নিয়ে আসছেন, কোন পরিবেশে তাকে রাখছেন, কোথায় খাওয়া দাওয়া করাচ্ছেন, কি খাওয়া দাওয়া করাচ্ছেন, কোন রাস্তা দিয়ে নিয়ে আসছেন, কোন দিক দিয়ে স্টেজে উঠাবেন, কোন দিক দিয়ে নামাবেন, এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক না করলে দিন দিন দেখবেন এই মাহফিলগুলোর বরকত তো নষ্ট হয়ে যাবে। কিন্তু শেষমেশ আমি মেজাজ কন্ট্রোল করতে না পারে এখানে রাগ করলাম এক ভাইয়ের সাথে, যে আমি হাঁটছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আপনাদের চাপে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। এটা কি ভালোবাসার নিদর্শন হলো? যদি বলো মোসাফা করবেন, মাহফিল শেষ হোক, সবাই দাঁড়ান, একজন একজনের মোসাফা করে চলে যান, সমস্যা কি? আর এটা তো মোসাফা করতে আসছে না, ছবি নিতে হবে মুখের সামনে এসে আগে। আশ্চর্য একটা সংস্কৃতি। আমাদের যুবক শ্রেণীর ভাইদেরকে পশ্চিমারা এমন ভাবে ব্রেন ওয়াশ করে ফেলেছে যে ইসলামিক সংস্কৃতির ধার ধারছে না, সবকিছু অনইসলামিক সংস্কৃতি। এখন একটা যুবক ছেলে, তার চেহারা দাড়ি থাকবে না, মুসলিম যুবকের চেহারা দাড়ি থাকবে না, দাড়ি নাই। একটা মুসলিম যুবক মাথায় টুপি থাকবে না, টুপি নাই। একটা মুসলিম যুবকের ছেলে তার টাকনুর উপরে কাপড় থাকবে না, কাপড় দেখেন ছেঁচড়াচ্ছে পানিতে। একটা মুসলিম যুবকের কাপড় হবে ঢিলা ঢালা, তাকুয়ার পোশাক। দেখেন পোশাকটা দেখেন, এখানে 10টা ফাড়া, প্যান্টে 10টা ফাড়া, জিন্সে 10টা ফাড়া, গেঞ্জি ফাড়া। দেখেন গেঞ্জির মধ্যে এমন কিছু লিখে রাখছে যেগুলোর মানে ও নিজেও জানে না। একটা ছেলেকে দেখলাম মোটরসাইকেল চালায়, সামনে যাচ্ছে, গেঞ্জির পিছনে লেখা FUCK। হ্যাঁ, ও জানেই না কি লিখে রাখছে। আপনারা বুঝলেন অর্থ কি? তো দেখেন কেন আমরা ওদের সংস্কৃতি ফলো করব? আমাদের কাছে কি কোরআন এবং হাদিস নেই? উত্তর দেন আমাকে। আমাদের কাছে কি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাই? আমাদের কাছে কি আল্লাহ পাকের সর্বশেষ নাজিলকৃত এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাই? এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের কাছে নাই? কোরআন এবং হাদিস মিলে হচ্ছে দ্বীন ইসলাম, যেটাকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। একটা পরিপূর্ণ শরীয়ত থাকার পরে অন্যের সংস্কৃতি ফলো করার কোনো প্রয়োজন আছে? যাদেরটা ফলো করছেন তাদের সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করে, বিশ্বাস করছেন না? ছেলে ছেলে বিয়ে করা ওদের সমাজের হচ্ছে বাক স্বাধীনতা, বা এটা হচ্ছে আপনার ওদের অধিকার, এটা একটা অধিকার, ওটাও একটা রাইটস, হিউম্যান রাইটস এর মধ্যে নাকি পড়ে। আগে তারা বলতো যে এগুলো হচ্ছে বিকৃত যৌনাচার, তারা বলতো এটা হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয়। এখন বলছে এগুলো হচ্ছে মুক্ত চিন্তা বা বাক স্বাধীনতা। ম্যাক্সিমাম কান্ট্রি যেগুলোকে আপনারা ফলো করে থাকেন, এই যে ক্রিকেট বিশ্বকাপ ফলো করছেন, ফুটবল ফলো করছেন, হলিউড বলিউড ফলো করছেন না, এদের যে সভ্যতা, এখানে সেক্সটা হচ্ছে উন্মুক্ত, ফ্রি সেক্সের দেশ। আপনি ইচ্ছা করলেই জেনা করতে পারবেন, কেউ বাধা দেন না। ইচ্ছা করলে আপনি একটা ছেলেকেও বিয়ে করতে পারবেন, কেউ বাধা দিবে না, লিগ্যালাইজড। একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। একটা মানুষ যখন তখন মদ পান করতে পারে, বাধা দেওয়ার কেউ নাই। একটা মানুষ যে কোনো রকম ড্রেস পরেই বাইরে বের হতে পারে, বাধা দেওয়ার কেউ নাই। একটা মেয়ে একটা বিকিনি পরে রাস্তায় হাঁটতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। এই হচ্ছে সভ্যতা। এই সভ্যতার সবকিছু আমরা কেন ফলো করব? আমাদের কাছে কোরআন সুন্নাহ নাই। যদি ছেলে ছেলে বিয়ে করে, এটা তো আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে, উঠবে না? একটা মেয়ে যদি মেয়েকে বিয়ে করে, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠবে। এটা এত বড় পাপ,
এটা এমন পাপ যেই পাপের কারণে কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জমিনটা উঠিয়ে আসমানে নিয়ে আবার দাফন করে দিয়েছে। এই যে জর্ডান যে দেশটা আছে, জর্ডান এর পাশে দেখবেন ডেড সি, একটা মৃত সাগর, একটা ডেড সি আছে। এখানেই ছিল সাদুম গোত্র, মানে কওমে লুত, যারা ছেলে ছেলেতে জেনা করতো, মেয়ে মেয়েতে জেনা করতো। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমি যে কয়টা বিষয় ভয় পাই, একটা হচ্ছে পথভ্রষ্ট আলেম, একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে, একটা হচ্ছে আমার উম্মতের মধ্যে দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর হবে গোপন শিরক বা রিয়া, একটা হচ্ছে সমকামিতা। আমি ভয় করি আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। পরে নাই ঢাকাবাসী জানেন না, ঢাকাতে সমকামিতা নাই, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, ব্যাপক আকারে। মানুষ ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে। এটা তো আমারই শহর, কারণ আমি তো বলি শহরটা এখন আমারই, কারণ এই শহরের বাসিন্দা আমি। আমার শহরে আমি দেখবো যে এখানে মদ আপনি যখন তখন খাচ্ছেন, জেনা করছেন, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা, আর ফ্ল্যাটে ফ্ল্যাটে পরকিয়া, পরিবারে পরিবারে পরকিয়া। ম্যাক্সিমাম পরিবার দেখেন পরকিয়া রোগে আসক্ত। যেসব মিডিয়াগুলো ফলো করে, এই মিডিয়াগুলো পরকিয়া শিখায়। গেট আপ ড্রেস আপ গুলো দেখেন, শপিং মলগুলো তো যান ঢাকার, বুঝতে পারবেন না কোনটা ছেলে কোনটা মেয়ে। 5 সেকেন্ড সময় লাগবে যেটাকে মেয়ে না ছেলে এটা চিন্তা করতে, আর ওই 5 সেকেন্ডে আপনার চোখে জেনা হয়ে যাবে। ছেলে মেয়ের পোশাক পরে ঘুরছে, মেয়ে ছেলের পোশাক পরে ঘুরছে, বহু মেয়ে দেখবেন জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, বহু মেয়ে, শত শত লক্ষ লক্ষ। এদের বাপ মরে গেছে অথবা পরিবার থেকে কোনো শিক্ষা পায়নি। দিব্যি সকালে উঠছে, অফিসে যাচ্ছে, অফিস শেষ, পরকিয়া হচ্ছে, রাত কাটাচ্ছে হোটেলে ফ্ল্যাটে, জেনা করছে, মদ খাচ্ছে, আবার পরের দিন সকালে দুনিয়া। উদ্দেশ্য একটা, দুনিয়া, দুনিয়ার মোহ, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, ফ্ল্যাট, জমি জমা, প্রতিপত্তি, ভোগবাদী দর্শন, খালি ভোগবাদী। এটাকে বলা হয় মেটেরিয়ালিজম বা ভোগবাদী দর্শন। আমরা এই শহরের অধিবাসীরা বেশিরভাগই ভোগবাদী হয়ে যাচ্ছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, মানে দুনিয়া ঠিক করে পরকাল ঠিক করতে চাই, পরকাল ঠিক করে দুনিয়া ঠিক করবে এমন না। আমরা দুনিয়ার স্বার্থ আগে বুঝি, পরকাল পরে, খালি দুনিয়া, দুনিয়ার পেছনে ছুটছি আমরা। দেখবেন মাদকের ব্যাপক সয়লাভ হচ্ছে। ইয়াং জেনারেশন তারা জানেই না জীবনের উদ্দেশ্য কি, তারা ইভেন জানে না তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস তাদের পেটের মধ্যে বোম মারলেও বের করতে পারবেন না। 40 হাদিস, মাত্র 40টা হাদিসের কথা বললাম, মাত্র 40টা হাদিস আপনি এই ইয়াং জেনারেশনের পেট থেকে বোম মারলে বের করতে পারবেন না। 20 বছর 30 বছর পড়াশোনা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের 5টা বইয়ের নাম বলতে পারবে না। জিজ্ঞাসা করে দেখেন বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, দেখেন কয়জন বলতে পারবে। কলার ধরে ধরে জিজ্ঞাসা করে দেখেন, তুমি কি সূরা মুলক শিখেছো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা কি বলতে পারবে? পারবে না। সূরা মুলক তো অনেক বড় সূরা বললাম। সূরা ফাতিহা ধরেন, সূরা ফাতিহা ধরে আলেমের সামনে বসিয়ে দেখেন A to Z পর্যন্ত মাখরাজ তার তিলের সাথে পড়তে পারে কিনা। ম্যাক্সিমাম পারবেন, আমি চ্যালেঞ্জ করলাম। বেশিরভাগ পারবেন, আমি চ্যালেঞ্জ করলাম। যারা পারবে ওদেরকেও বসান, দেখবেন কত ভুল। এর বাইরে আল্লাহ পাক খাস করে কিছু মানুষকে আলাদা করে রেখেছেন, আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ পাক মাদ্রাসার সাথে সম্পৃক্ততা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরা সৌভাগ্যবান, কিন্তু তারা হীনমন্যতায় ভোগে। কারণ তারা মাদ্রাসা পড়াশোনা করার পর দেখা যায় চাকরি পাচ্ছে না, ভালো কোনো রিজিকের সোর্স নাই, তখন তারা হীনমন্যতায় ভোগে। তো এখানে হীনমন্যতায় ভুগবেন না, আপনারা আল্লাহ পাকের খাস মেহমান। আল্লাহ পাক আপনাদেরকে খাস করে মানে জাহান্নামের পথ থেকে তুলে এনে এদিকে নিয়ে এসেছে। এখানে আপনাদেরকে সবর করতে হবে, দুনিয়ার নেশায় মত্ত হওয়া যাবে না। রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবেই ইনশাআল্লাহ। জান মাল সময় শ্রম ব্যয় করে দিনের খেদমতে আপনি লেগে পড়বেন, লিখবেন, বক্তব্য দিবেন, দাঈ ইলাল্লাহ হবেন, মুআল্লিম হবেন, মানে বক্তব্য চালাবেন, মাদ্রাসা চালাবেন, একদম বুক ফুলিয়ে, কোনো দিকে পরোয়া করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জন্য পরকাল রেখেছে। ইনশাআল্লাহ দুনিয়াতে কিছু পান না পান, ইনশাআল্লাহ পরকালে আপনারা জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তবে এখন আমরা লক্ষ্য করছি কি, এই ঘরানার মধ্যেও কিন্তু ফিতনাগুলো ঢুকে পড়ছে না? এখানেও দেখবেন বিভক্তি হচ্ছে, যে এই ঘরানা ওই ঘরানাকে দেখতে পারছে না, এ তাকে দেখতে পারছে না, সে তাকে দেখতে পারছে না, এ তার সমালোচনা করছে, ও তার সমালোচনা করছে। এই যে একটা বিভক্তি, এটা শয়তান তৈরি করেছে। মানুষ শয়তান, জিন শয়তান, এই দুটা মিলে এই বিভক্তি তৈরি করেছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ধর্মের কিছু বিষয়কে পুঁজি করে দুনিয়া কামাই করছি না? এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যেখান থেকে শুরু করলাম, যে প্রিয় যুবক ভাইরা, যদি যুবতীরা এখানে থাকেন তাদেরকেও বলবো,
জীবন চলে গেলেও ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে অন্য কোনো সংস্কৃতি ধার ধারতে যায় না। আপনার চেহারা দাঁড়িয়ে থাকতে হবে, চেহারার মধ্যে দাড়ি থাকতে হবে। আর আমি এটা মনে করি না যে দাড়ি এভাবে কেটে ফেলাটা জায়েজ, এটা আমি মনে করি না। এটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, আমি মনে করি না যে এভাবে ছেটে ছেটে ফেলাটা জায়েজ হতে পারে। ওলামায়ে কেরাম আছেন, তারা ভালো বুঝবেন, কিন্তু আমার দৃষ্টিকোণটা বললাম। দাড়ি ছেড়ে দিবেন আপনি, কোথায় যাবে যাবে, এক পর্যায়ে দাঁড়িয়ে আর বড় হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ঠিক আছে, এক মুষ্টির কথা আছে, ওইটা অন্য মাসআলা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই মাসআলাটা ডিফারেন্ট। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করেন, দাড়ি ছেড়ে দিবেন। আজকের বয়ান শুনে দাড়ি ছাড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমার এই কথা শুনে যদি একটা যুবক ছেলে দাড়ি রেখে দেয়, এই ব্যক্তি সারা জীবন দাড়ি রেখে যে নেকিটা পাবে তার একটা অংশ ইনশাআল্লাহ আমি পাবো। দাওয়াতের কাজের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে এটাই। আপনারা বলেন না ধর্ম ব্যবসা, আমি বলি হ্যাঁ অবশ্যই ধর্ম একটা ব্যবসা। কি সমস্যা? এই যে ব্যবসা করলাম, আমি আপনার কাছে দাওয়াত পৌঁছালাম, এখন এই দাওয়াত কবুল করে যদি আপনি দাড়ি ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, টাকনুর উপরে কাপড় তোলেন, জেনা ছেড়ে দেন, তওবা করে ফিরে আসেন, সারা জীবন আপনি যে নেকির কাজগুলো করবেন সবগুলো নেকির একটা অংশ আমি পাবো। এর চেয়ে বড় কোনো ব্যবসা আছে নাকি? অতএব সমস্যা কোথায়? হ্যাঁ, আমরা ধর্ম ব্যবসাই তো করি, কি সমস্যা? তারপরে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, যাবে? টাকনুর নিচে কাপড় যাবে না, টাকনুর উপরে কাপড়, পায়জামা পরেন আর প্যান্ট পরেন, টাকনুর উপরে উঠাতে হবে। এখন উল্টা সংস্কৃতি চলে, মেয়েরা দেখি টাকনুর উপরে কাপড় পরে, ছেলেরা নিচে কাপড়। এটা দেখেন নাই? রাস্তায় মাঝে মাঝে চোখে পড়ে, আশ্চর্য একটা ব্যাপার। একটা মেয়েকে আল্লাহ পাক বলেছেন সবকিছু ঢেকে রাখতে, ও খুলে দিচ্ছে, আর একটা ছেলেকে বলেছেন যে এটা উপরে উঠাও, সে নিচে নামিয়ে দিচ্ছে। টাকনুর নিচে কাপড় থাকলে আজকে কেটে ফেলবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে, অহংকার বশত কেউ যদি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয়, ওই অংশটুকু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এখন ওই টাকনু জাহান্নামে গেলে আপনি কি জান্নাতে থাকবেন নাকি? পোশাক আশাক পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেন নাই? টুপি আছে না, দাড়ি পাগড়ি, টুপি পাগড়ি আছে না? পাগড়ি না পড়তে বলে টুপি পরবেন, টুপিও যদি না পড়, টুপি ছাড়া থাকা যায় মাঝে মাঝে, কিন্তু আপনি টুপি পরবেন, এটা সুন্নাত। মাঝে মাঝে টুপি ছাড়া থাকা যায়, সাহাবীরা মাঝে মাঝে টুপি ছাড়াও থাকতেন, ঠিক আছে, কিন্তু টুপি বেশিরভাগ সময় পরে থাকতেন, এটা সুন্নাহ। যদি পাগড়ি পড়তে পারেন আরো ভালো। কেন? পড়লে মৌলবাদী হয়ে যাবেন নাকি? সন্ত্রাসী হয়ে যাবেন? আশ্চর্য। তারপরে দাড়ি ছেড়ে দিবেন, টাকনুর উপরে কাপড় উঠাবেন, আর কাপড় ঢিলে ঢালা করবেন। আমি বলছি না যে আপনাকে জুব্বাই পরতে হবে, আমি এই কথাটা বলছি না, আপনি ঢিলে ঢালা কাপড় পরবেন। এই যে প্যান্ট পরেছো, স্টিচ প্যান্ট নাকি বলে, জিন্সের প্যান্ট, গ্যাভার্ডিন প্যান্টগুলো পরেছো, সেজদা যখন তুমি দাও তোমার পিছনের অংশটা দেখা যায়, জানো না? এবং যখন এই যে প্যান্ট তো পরছো নাভির নিচে একদম, যেখান থেকে আল্লাহ পাক বলেছেন যে নাপাকি চুল শুরু হয়, ওইখানে প্যান্ট পরে, ওইখানে প্যান্টের হুকটা থাকে। আর এই হুক নিয়ে যখন গেঞ্জি পরে সেজদা করে দেখবেন পিছনটা দেখা যাচ্ছে। তো এই যে সতরটা খুলে গেল, নামাজ হলো নাকি? এখন নামাজের শর্ত কি? সতর ঢাকা নামাজের শর্ত না? তারপর যে সতরটাই খুলে গেল নামাজের মধ্যে, এখন কি হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে শালীনতার পোশাক আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক শালীনতা পছন্দ করেন, ঢিলা ঢালা পোশাক পছন্দ করেন। আমরা আমাদের পোশাক পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমাদের রুচিবোধ পরিবর্তন করতে হবে। সমকামিতাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? সুদকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? জেনাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? যে ফ্রি মিক্সিংটাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? যেগুলোকে আল্লাহ পাক ঘৃণা করতে বলেছেন ওগুলোকে ঘৃণা করা ঈমানের পরিচয়, আর যেগুলোকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন সেগুলোকে ভালোবাসা ঈমানের পরিচয়। অতএব আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখবো ভিতর থেকে, যারা ইসলামের মৌলিক বিধানগুলোকে সরাসরি আক্রমণ করে। রাখবেন না? আল্লাহর জন্য ভালোবাসতে হয়, আল্লাহর জন্য ঘৃণা করতে হয়, এটা ঈমানের অঙ্গ একটা। আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য ঘৃণা করবেন। তবে এটা ঠিক আছে, যারা পাপ করছে, যেসব মানুষ পাপ করছে তাদেরকে ঘৃণা করে রিজেক্ট করবেন না, ত্যাগ করে দিবেন, বরং ভালোবেসে তাদেরকে ভালোটা বুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করতে হবে। আমরা পাপকে ঘৃণা করব, ঠিক আছে, পাপী ব্যক্তিকে তওবার জন্য আহ্বান করব, তাকে ঘৃণা করবেন না। কাকে করবেন? যে ইসলামের সরাসরি দুশমন, যে সরাসরি ইসলামের সাথে দুশমনি করছে, আপনি তাকে মন থেকে দুশমনি রাখবেন, এটা অবশ্যই উচিত। আর যে সভ্যতা এখন সারা বিশ্বে মুসলিমদেরকে নির্যাতনের শিকার বানাচ্ছে, তাদেরকে আমরা ভালোবাসবো?
প্রিয় ভাইরা, কোরআনে কথা বলতে গিয়ে এখানে এসেছে। দেখুন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ একটা শরীয়ত দিয়েছেন, জানেন নাই? এই শরীয়তের নাম কি? দ্বীন ইসলাম। আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন 19 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামকে আমি সূরা মাইদার 3 নম্বর আয়াতে পরিপূর্ণতা দিয়েছি, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সেই ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম অর্থ কি? মাশাআল্লাহ, সবাই এটা জানি, ইসলাম অর্থ শান্তি। এই কারণে ইসলামের পক্ষে যদি কখনো বলা হয় যে ইসলামে চোরের হাত কাটার বিধান আছে, ইসলামে কিসাস আছে, তাই না, ইসলামে রজম আছে, তখন বলি ইসলাম তো শান্তির ধর্ম, এগুলোর কি দরকার ছিল, তাই না? শান্তি কখন? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলে একজন মুসলিম হয়, তাই নয় কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে, তাদের বিধানের সামনে আত্মসমর্পণ করলে কেউ কি হয়? মুসলিম হয়। যদি আত্মসমর্পণ কেউ না করে সে কি মুসলিম হবে? দেখুন একটা দেখাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো ওই যে কাবা ঘরের ওখানে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি জিজ্ঞাসা করেছেন? তিনি বলেছেন বাস সামি'না আত'আনা, আল্লাহ বলেছেন শুনেছি মেনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তোমার বাচ্চা, এই যে তোমার বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখেছে, ওকে জবাই করতে হবে, তোমার বাচ্চাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন কেন একটা নিষ্পাপ বাচ্চাকে কুরবানি করব, এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি জিজ্ঞাসা করেছেন? করেন নাই। সামি'না ওয়া আত'আনা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেন যখনই আমি ইব্রাহিমকে বলেছি আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি আল্লাহর বিধানের সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এটার নাম ইসলাম। আর আমরা তো এখন প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি খুঁজি। নামাজ পড়বো, কি যুক্তি আছে, কি দর্শন, কি বিজ্ঞান? যাকাত কেন দিব, কোন যুক্তিতে দিব, কোন দর্শনে দিব, তাই না? আল্লাহই তো মানুষকে খাওয়াইতে পারে, নামাজ যাকাত দেওয়ার কি দরকার? যুক্তি। পর্দা কেন করব, এটা তো এগিয়ে যাওয়ার যুগ, কেন আমরা মেয়েদেরকে আবৃত করে ঘরের কোনায় ফেলে রাখবো, তাই না? সব যুক্তি। এখনকার যুগে 3টা বিষয় চলছে, তো বুঝাই জিনিসটা শুনুন। এখনকার বিশ্বে 3টা বিষয় চলে। একটাকে বলা হয় এলিমিনেট। এলিমিনেট মানে হচ্ছে এই বিশ্বের দর্শনগুলো আল্লাহর অস্তিত্বকে এলিমিনেট করেছে, মাইনাস করে দিয়েছে, নাস্তিকতার দর্শন ছড়িয়ে দিয়েছে পশ্চিমারা। এটা এলিমিনেশন, এলিমিনেট 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, মানে এই পৃথিবী মানুষকে খালি ভোগবাদ শেখায়, বস্তুবাদ, ভোগবাদ, খাও দাও ফুর্তি করো ব্যাস, আজকে যা আছে হাত পেতে নাও, মানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এটা শেখায়, বুঝছেন? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে এই চ্যালেঞ্জ করা, মানে ধর্মকে চ্যালেঞ্জ করা, যে কোরআন সুন্নাহ বা যে কোনো ধর্মের বিধান আসলেই চ্যালেঞ্জ করবে না, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি, চ্যালেঞ্জ করা। এই 3টা জিনিস মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দিয়ে আরেকজন সত্তার ইবাদতের দিকে নিয়ে যাচ্ছে, তার নাম মাসিহুদ দাজ্জাল। আমি আবার বুঝাচ্ছি, এইসব কথা সবাই বলবেন আপনাকে। 1 নাম্বার এলিমিনেট, এই ওয়ার্ল্ড শিখাচ্ছে ওয়ার্ল্ড গড, মানে আল্লাহর অস্তিত্বটাকে এলিমিনেট করে দিবেন, সরিয়ে দিবেন, দরকার নাই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। কথা বুঝতে পারছেন? এটা শিখাচ্ছে। 2 নাম্বার শিখাচ্ছে যে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, মানে আপনাকে ভোগবাদী হতে হবে, পৃথিবীটাই সব, দুনিয়াটাই সব, খাওয়া দাওয়া ফুর্তি করো সব, এটাই, পরকাল বলে চিন্তা করার দরকার নেই, এখন গেলে দেখা যাবে। আর 3 নাম্বার শিখাচ্ছে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, মানে আপনাকে ধর্মের বিধানের সামনে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিবে, এটা কেন, ওইটা কেন, এটার পিছনে বিজ্ঞান কি, ওইটার পিছনে দর্শন কি, চ্যালেঞ্জ করবে আপনাকে। ক্ষুদ্র জ্ঞানের মানুষ, দেখুন এই মহাবিশ্বের কতটুকু জ্ঞান মানুষ অর্জন করেছে বলেন তো? 1%, 2%, 3%, 0.00001% এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারেনি। এই মহাবিশ্ব এত বড়। আর আল্লাহ পাক বলছেন যে লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আশাদ্দু, কি জানেন একটা, আশাদ্দু মিন খালকিন নাস, আসমান এবং জমিনের সৃষ্টি মানুষকে সৃষ্টি করার চেয়ে অনেক বড়, অনেক বড়। তো মানুষকে সৃষ্টি করা বেশি বড় জিনিস না আসমান জমি সৃষ্টি করা? যে মানুষ নিজের সৃষ্টি তত্ত্বটাকেই এখনো পরিপূর্ণরূপে উপস্থাপন করতে পারে নাই, ব্যাখ্যা করতে পারে নাই, সে কি মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারবে? একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার শরীরে রূহ আছে না, আত্মা আছে না? আত্মার কোনো সংজ্ঞা কেউ দিতে পেরেছে এখন পর্যন্ত? আত্মা কি, কাকে বলে, এটা কঠিন না তরল না বায়বীয়, কেউ দিতে পেরেছে? আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারবে?
আত্মা না থাকলে মানুষ জীবিত থাকে? নাই। স্বপ্নের ডেফিনেশন কেউ দিতে পেরেছে? কেন মানুষ মাঝে মাঝে এমন স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো সত্য হয়ে যায়, কেউ কি দিতে পেরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বপ্ন কেন দেখেছেন যেগুলো বাস্তবে ফলেছে, কেউ কি ব্যাখ্যা করতে পারবে? জিন জাতি মানুষের সাথে থাকে, একটা করে জিন সবার সাথেই থাকে, কেউ কি ব্যাখ্যা করতে পারবে? কঠিন তরল বায়বীয় জিন ল্যাবে প্রমাণ করতে পারবে? মালায়েকা মানুষের সাথে থাকে, দুই দিকে দুইটা ফেরেশতা, কেউ কি ব্যাখ্যা করতে পেরেছে? কবরের আযাব কেউ ব্যাখ্যা করতে পেরেছে? দেখেছে চোখে? এরকম হাজারো বিষয় আছে যেগুলো মানুষ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারে নাই। পারছে? পারে নাই। তাই বলে কি এগুলো অস্তিত্ব নাই? কোরআন এবং সুন্নাহ বলছে অস্তিত্ব আছে, কিন্তু এখনকার দর্শনগুলো বলছে অস্তিত্ব নাই। এখন চিন্তা করেন কিভাবে আপনাকে দার্শনিকভাবে, মানে ফিলোসফিক্যালি আপনাকে শিরিক করানো হচ্ছে, আপনাকে মুশরিক বানানো হচ্ছে। আসুন, অনেক গভীরে চলে গেছি, বাইরে বের হয়ে। আল্লাহ পাক যে দিনটা আপনাকে দিয়েছেন এটা পরিপূর্ণ না কিনা? পরিপূর্ণ না? পরিপূর্ণ। আচ্ছা, দিন মানে বুঝালাম আত্মসমর্পণ করা। আল্লাহ পাকের যে কোনো বিধান আসবে আপনি অবনত চিত্তে মাথা পেতে নেবেন, এর নাম ইসলাম। যদি চ্যালেঞ্জ করেন সমস্যা আছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনি আপনার ক্ষুদ্র জ্ঞানে এটাকে পেনিট্রেট করতে পারবেন, কিন্তু কিছু কিছু বিষয়কে পারবেন না। পারবেন? সব কিছুকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আপনি নামাজের বৈজ্ঞানিক উপকারিতা খুঁজে বের করতে পারেন, কিন্তু কেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন এর 100% জ্ঞান কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। কেন আল্লাহ পাক যাকাত এভাবে ফরজ করলেন 100% জ্ঞান আপনি পাবেন না। আপনি ফেরেশতা, জিন, রূহ, আত্মা, মহাবিশ্ব এগুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না। পরকালে কি হবে কেউ দেখে নাই, দেখেছে? আমরা গায়েবের খবরে বিশ্বাস করেছি, আর গায়েবের খবরে বিশ্বাস না করলে মানুষ মুমিন মুসলিম হতে পারে না। কারণ এই যে কিতাবটা খুলবেন, আল কোরআনুল কারীম কিতাবটা খুলবেন, খুলে দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। 1 নম্বর শর্ত মুত্তাকি হতে হলে 1 নম্বর শর্ত কি? গায়েবে বিশ্বাস করতে হবে। আর গায়েবে ইমানের 6টা পিলার, 6টাই গায়েব। ইমানে কয় পিলার? 6 পিলারের 6টাই গায়েব। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করতে হবে। নবীগণকে দেখেছেন? বিশ্বাস করতে। এমনকি আমরা তো আমাদের নবীকেও দেখি নাই, দেখেছি? মালায়েকা, ফেরেশতা দেখেছেন? বিশ্বাস করতে হবে। আসমানি কিতাবগুলোকে দেখেছেন? একটা কিতাব দেখছেন খালি, আল কোরআনুল কারীম, আর বাকি কিতাবগুলো দেখেছেন? বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল কি কেউ দেখেছে? মালাকুল মউত কি কেউ দেখেছে? এই যে আমাদের যারা জীবিত আছেন, আমরা কবরের আযাব দেখেছি বা শুনেছি? দেখি নাই। জান্নাত জাহান্নাম দেখেছি? মিজান পুলসিরাত দেখেছি? কিচ্ছু দেখি নাই, কিচ্ছু দেখি নাই। বিশ্বাস করতে হবে। আর 6 নম্বর ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ। তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ কেউ কি ব্যাখ্যা করতে পারবে? তাকদীর কিভাবে আল্লাহ লিখেছেন, কখন কি হবে, 1 মিনিট পরে কি হবে, 1 মিনিট কেউ কি বলতে পারবে? 1 দিন পর কি হবে বলতে পারবে? কেউ বলতে পারবে। তো এই দেখেন, ইমানের 6টা পিলার, 6টাই গায়েব। গায়েব না? অদৃশ্য। বুঝতে পারছেন কথা আমার? এই 6টাই কিন্তু অদৃশ্য। আর এই 6টাতে বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারছেন না, মুত্তাকি হতে পারছেন না। অতএব ইসলামে আত্মসমর্পণটা শর্ত। আত্মসমর্পণ করলে পরে আপনি মুসলিম হচ্ছেন। এখন ইসলামের ভিত্তি কি? কয়টা ভিত্তি বলেন? 5টা। হ্যাঁ, ঠিক আছে। 1 নম্বর কি? সালাত। 2 নম্বর যাকাত। 3 নম্বর সওম রমাদান মাসে। 4 নম্বর কি? হ্যাঁ, হজ। আর 1 নম্বরে আছে কালিমা, আমি ভুল বলেছি। 1 নম্বরে কি আছে? কালিমা 1 নম্বর। 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর রমাদান এবং 5 নম্বর হজ। এখন এই 5টা আমাদের ইসলামের পিলার, ভিত্তি বলা হয়। উৎস কয়টা? উৎস আপনার 2টো। কয়টা? 2টো। মূল উৎস 2টো। আসেন, এখানে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি ছেড়ে গেলাম কয়টা বস্তু? 2টো বস্তু। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, মানে আমার হাতে যে আল্লাহর কিতাব আছে, আল কোরআনুল কারীম। ওয়া সুন্নতে নবীহি, তার নবীর সুন্নাত। নবীর সুন্নাত মানে কি? বিশুদ্ধ হাদিসগুলো। আর কোরআন এবং সুন্নাহর আলোকেই হচ্ছে ইজমা এবং কিয়াস। এগুলো কোরআন সুন্নাহর বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? ভিতরে। এগুলোর প্রয়োজন আছে। এগুলো কোরআন সুন্নাহর বাইরে নয়, বরং কি ভিতরে। ইজমা মানে কি? ঐক্যমত। কোন ওলামায়ে কেরাম কি ঐক্যমত কোরআন সুন্নাহর বাইরে দিয়েছেন না ভিতরে দিয়েছেন? ভিতরে। কিয়াস, একটা মাসআলা থেকে আরেকটা মাসআলাকে বের করা। যেমন এই যে অনেকে এখন ইয়াবা খাচ্ছে, ইয়াবার নামটা কি কোরআনে আছে নাকি? আছে। কিন্তু মাদক দ্রব্যের মূলনীতি দেয়া আছে। কোরআনে মাদকের মূলনীতি আছে,
হাদিসে মাদকের মূলনীতি আছে। এই মূলনীতির আলোকে একজন ওলামায়ে কেরামের মধ্যে একজন যদি বলেন যে ইয়াবাটা হারাম, ঠিক বলেছেন না ভুল বলেছেন? এই যে কিয়াস করা, এটাই হলো কিয়াস। আপনাকে এই চারটাই ফলো করতে হবে। মূল উৎস কয়টা ছিল? দুটো, কোরআন এবং সুন্নাহ। এখান থেকে ইজমা এসেছে। এখন দেখেন, আমি বলেছি একটা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা বিষয়? ইসলাম পরিপূর্ণতা পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। কিভাবে হয়েছে? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক কিছু কাজ করেছেন। কালেকশন হতে থাকে, আপনারা জায়গা থেকে নড়েন না। দেখুন, একটু মনোযোগ দেন। কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক কয়েকটা কাজ করতে হয়েছে, তারপরেই কোরআনের শাসন চালু হয়েছে, কোরআনের সমাজ গঠিত হয়েছে এবং সুন্নাহর আলোকে জীবন গড়েছে। এমনি এমনি কিন্তু হয়নি। আমি আপনাকে খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কাজ বলে দিচ্ছি, যেগুলো না করলে পরে কোরআন সুন্নাহ কায়েমও হবে না, দ্বীন ইসলামের বিজয়ও হবে না। কথা কি বোঝা যাচ্ছে? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে, প্রত্যেক মুসলিম বোনকে এবং আমরা যারা সিনিয়র আছি তাদেরকে তো অবশ্যই আল্লাহ পাকের কিতাব আল্লাহ এর জ্ঞান অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এবং এর ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিসগুলোর জ্ঞান অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, জ্ঞান অর্জন করবেন কেন? দেখুন, একটা কথা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো তালেবে ইলম জ্ঞান অর্জন করার জন্য বের হয়, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, আল্লাহ পাকের ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। আপনি কেন জ্ঞান অর্জন করবেন? কারণ আল্লাহর ফেরেশতারা আপনার সম্মানে পাখা বিছিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনি জ্ঞান অর্জন করে যখন জ্ঞানী হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান জমিনের সমস্ত সৃষ্টি, এই সাগরের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত, সাগরের মাছ পর্যন্ত, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে ইনশাআল্লাহ। একজন আলেমের সম্মান, একজন তালেবে ইলমের সম্মান আপনি দেখুন। এমনিতেই তো বলা হয়েছে তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্যই জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনি যদি জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ তাআলা বড় আলেম হবেন, জেনে বুঝে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি তখন দিনটাকে আরো ভালো বুঝবেন। জ্ঞানের অনেক ফজিলা আছে। যদি কেউ কোরআন তেলাওয়াত করা শিখতে পারে, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি হবে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে। মানে আপনি যদি একটা হরফ তেলাওয়াত করেন আপনি পাচ্ছেন 10 নেকি মিনিমাম। আপনি আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30 নেকি পাচ্ছেন। জ্ঞান অর্জন না করলে পাওয়া যাবে? পাওয়া যাবে। এই যে রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হয় না? আয়াতুল কুরসি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে গেলে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে না? সিম্পল। রাতের বেলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে হয়, তাই তো? এটা পড়তে হলে আপনাকে উচ্চারণ ঠিক মতো শিখতে হবে না? খালি সুবহানাল্লাহ বললেই হবে? সুবহানাল্লাহ উচ্চারণ ঠিক করতে হবে না? অতএব কোরআন শিখতে হবে, তাজবিদ শিখতে হবে, আলহামদুলিল্লাহ ঠিক করে বলা শিখতে হবে না? আল্লাহু আকবার মাখরাজ শিখতে হবে না? সুন্দর করে পড়তে হবে। নামাজ পড়বেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুরোটাই আরবি না? নামাজের পুরোটা আরবি না? এই পুরো আরবি দিয়ে আপনি আল্লাহর সাথে যে কথাবার্তাগুলো বলছেন এগুলো অর্থ জানতে হবে না, বুঝতে হবে না? এটা বুঝতে হলে আপনার দ্বীনের জ্ঞান লাগবে না? লাগবে। আপনি যদি হাদিসগুলো চর্চা করতে চান, যে আমি হাদিসগুলো চর্চা করে, কোরআন চর্চা করে, গবেষণা করে এই যুগ জিজ্ঞাসার জবাবটা খুঁজে নিব, তাহলে আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে ইবারত পড়া শিখতে হবে না? আরবি ব্যাকরণ শিখতে হবে না? ভাষা শিখতে হবে না? তারপরে গিয়ে আপনি ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ গবেষণা করতে পারবেন। তাফসীর পড়তে চান, কোরআনের তাফসীর পড়তে গেলে আপনাকে আরবি ব্যাকরণ শিখতে হবে না? ভাষার জ্ঞান অর্জন করতে হবে না? হবে। যেটাই করতে চান, আপনি মনে করেন আপনি ব্যবসা করতে চান, ইসলামী শরীয়ত মোতাবেক ব্যবসা করবেন, তখন কি কোরআন সুন্নাহর জ্ঞানের প্রয়োজন নাই? আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবার করবেন, জ্ঞানের প্রয়োজন নাই? আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করতে চান, জ্ঞানের প্রয়োজন নাই? যেটাই করতে চাই আমাদের প্রথম শর্ত কি? জ্ঞান অর্জন করা। এটাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। অতএব প্রথম কাজ, উম্মার বিজয় চান, মুসলিম উম্মার উন্নতি চান, আমাদের আধ্যাত্মিক উন্নয়ন চান, এটা চান যে আমরা জান্নাতে চাই এবং মুসলিম উম্মার এই দুর্দিন চলে যাক, এটাকে আমরা চাই। সর্বপ্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করতে পারা যাবে ইনশাআল্লাহ। সবার প্রতি আমার নসিহত এবং আপনার কাছে ওয়াদা নিব, আজকে
আগামী রমাদান আসার আগেই আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে? এবং একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়া শিখবেন। হাদিসগুলো পড়া শেখার জন্য প্রথমে যেগুলো সহজ কিতাব সেগুলো পড়বেন, যেমন রিয়াদুস সালেহিন, হাদিসে আরবাঈন, এই যে ফায়জুল কালাম, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, সহজ বইগুলো আগে পড়বেন, কঠিনগুলো আগে ধরবেন না, ঠিক আছে? আগে বুখারী শরীফ খুলে বসে যায় না। আবার অনেকে আছে আমাদের ভাই, আমরা একটু বিব্রত, তাদেরকে নিয়ে একটু বিব্রত, মানে তারা আগে দিনের পথে ছিল না, হেদায়েত পেয়েছে, আগেই বুখারী মুসলিম নিয়ে বসে যায় এবং তার ধারণা যেটা খুব সহজ বই, সহজেই পড়া যাবে, আমি এটা পড়ে সমাধান খুঁজে বের করতে পারবো। আসলে বিষয়টা এমন হয় না, হয় এটা কঠিন বই। আপনি কি এক লাফ দিয়ে ওই মেডিকেল সায়েন্সের বই ধরতে পারবেন? পারবেন না। আপনাকে গ্র্যাজুয়ালি আগাতে হবে। মনে করেন আপনি চাচ্ছেন ডক্টর হবেন, এখন আমি যদি আপনাকে বলি যে মেডিকেল সায়েন্সের 10টা বই তোমাকে দিলাম, বাসায় গিয়ে পড়ো, পড়ে ডক্টর হয়ে যাও, হবে? পারবেন আপনি? কি পারবেন না। আপনার কি লাগবে? টিচার লাগবে, একটা ইনস্টিটিউশন লাগবে, একটা একাডেমি লাগবে। এগুলি হচ্ছে মাদ্রাসার ফাংশন, এগুলি আলেম ওলামার ফাংশন। আপনি ওই কিতাবগুলো নেবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, পড়বেন, তারপর বুঝবেন ইনশাআল্লাহ। একা একা বুঝতে যায় না, একা একা বুঝতে যায় না।